হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের সবজি, যেটা আমার কাছে একদমই নতুন। তাই চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু শিটংয়ে গেছিলাম, আর সেখানে গিয়ে দেখলাম সবার বাড়িতেই প্রায় স্কোয়াশ গাছ রয়েছে, আর ওরা কিন্তু প্রায় প্রতিদিনই স্কোয়াশের তরকারি খেয়ে থাকে। আমার কিন্তু খেয়ে দারুণ লেগেছিল, তাই আমিও ওখান থেকে গাছ থেকে 3টে স্কোয়াশ নিয়ে নিয়েছিলাম। আর চলো তোমাদের আজকে এই স্কোয়াশের তরকারি করে দেখাবো। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 2টো স্কোয়াশ। ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু যেহেতু খোসাটা একটু মোটা হয় তাই ভালো করে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে নিলাম, আর তারপর দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব, তাই এখানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল নিয়েছি, আর 2টো তেজপাতা আমি এখানে ফোড়ন হিসাবে দিলাম। তারপরে দেব 1/2 চামচ গোটা জিরে, দিয়ে জিরেটা যখন একটু লাল হবে তখন দেখো এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3টে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি, একটা টমেটো আছে এখানে, আর 2টো মতন লঙ্কা চেরা। আমি এখানে কাঁচা লঙ্কা 2টো ফার্স্টে এখানে তেলে দিয়ে দিলাম, তারপরে কিন্তু পেঁয়াজটা দেব। টমেটোটা কিন্তু একটু পরে দেবো। দেখো পেঁয়াজটা যখন একটু রংটা চেঞ্জ হয়ে গেছে আর একটু বাদামি হলে তারপরে কিন্তু টমেটোটা অ্যাড করব। তার আগে দিয়ে নেবো অল্প একটু নুন। আমি এখানে আন্দাজ মতন নুনটা নিয়ে নিলাম, তারপরে আর একবার ভালো করে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো টমেটোটা। নুনটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। নিয়ে এবার দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ, এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে 1 চামচ মতন আদা বাটা ইউজ করেছি। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার দিয়ে দেবো মটরশুঁটি আর আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মটরশুঁটিটা অপশনাল, যেহেতু শীতকাল মটরশুঁটি দিলে কিন্তু একটু ভালোই লাগবে। তারপরে নিয়ে নিলাম স্কোয়াশ, যেটা ডুমো করে কেটে রেখেছিলাম। এবার এটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। এখন শীতকালে কিন্তু বাজারে প্রচুর স্কোয়াশ পাওয়া যায়, তোমরাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। এবার কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে যে যতটা ঝাল খাবে সে অনুযায়ী দেবে। 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। সবজিটা ভালো করে মশলার সাথে কষে নিয়ে তারপরে দিয়ে দেবো 1 গ্লাস গরম জল, আর একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিটের মতন, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। 20 মিনিট মতন হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখো তরকারিটা কিন্তু জলটা অনেকটাই কমে এসছে। এবার কিন্তু গা মাখা মাখা হয়ে গেছে। এবার আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু দিতেই হবে, যেহেতু শীতকাল, ধনেপাতা দিলে কিন্তু একটু ভালোই লাগবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, চিনিটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, আর দেব 1 চামচ মতন ঘি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিলে রেডি হয়ে গেল আমাদের স্কোয়াশ আলুর তরকারি। এটা কিন্তু ভাত, রুটি কিংবা পরোটা দিয়ে দারুণ জমে যাবে। দারুণ এই টেস্টি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো। আর নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, সেটা কিন্তু একদমই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।